সাকিব, সচিবালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা, সেটি কখন শুরু হবে, কি পরিমাণ মানুষ সেখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? অদিতি, নগর ভবনের সামনে থেকে কিন্তু বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং নগর ভবন থেকে গুলিস্তান গোলাপশাহের মাজার হয়ে কিন্তু মিছিলটি সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। যদি একটু দেখাই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজার হাজার বাসিন্দা এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এই মিছিল নিয়ে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে যাচ্ছে। একটু বলে রাখি যে গত 3 দিন ধরে কিন্তু তারা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন। গত বুধবার, বৃহস্পতিবার তারা নগর ভবনের বাহিরে, রাস্তায় এবং ভিতরে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং বৃহস্পতিবার দুপুরের দিকে তারা আজকে সকাল থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকেও কিন্তু সকাল থেকে নগর ভবনের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা জড়ো হতে থাকেন। সেখানে যোগ দিয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ঢাকা দক্ষিণ সিটির যে কমিটি রয়েছে সেই সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই সেখানে যোগ দিয়েছেন এবং বেলা 11টার দিকে এই নগর ভবনের সামনে থেকে মিছিল নিয়ে তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালত কর্তৃক রায় দেওয়ার পরেও এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করার পরেও অদৃশ্য কারণে তাকে মেয়র হিসেবে শপথ পড়ানো হচ্ছে না। এক্ষেত্রে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সে সন্দেহ তারা করছেন এবং তারা অভিযোগ করছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ কিংবা অন্তর্বর্তী সরকার অদৃশ্য কারণে আসলে এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা আসলে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না কিংবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব তারা দিচ্ছেন না। এখানে মিছিল নিয়ে যারা এগিয়ে যাচ্ছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। সচিবালয়ের উদ্দেশ্যে আপনারা যাচ্ছেন, আপনাদের দাবি যদি মেনে নেওয়া না হয় পরবর্তী কি কর্মসূচি থাকবে আপনাদের? কর্মসূচি আমরা চালিয়ে যাব। আমরা যতদিন আমাদের দাবি আদায় না ততদিন আমরা রাজপথে থাকবো। স্বৈরাচার শেখ হাসিনা যেহেতু বিদায় করতে পারছি, এই সরকারকে আমরা অবিলম্বে বিদায় করে তারপর আমরা ঘরে ফিরবো। এখানে বিক্ষোভকারীরা যারা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু বলছেন তাদের যে দাবি, সে দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় করা হবে তারা আসলে তাদের এই মিছিল তারা চালিয়ে যাবেন এবং তারা এই তাদের আন্দোলনের মাধ্যমে ইশরাক হোসেনকে যে মেয়র পদে বসানো, মেয়র পদের দায়িত্ব গ্রহণ সেটি তারা আদায় করে ছাড়বেন এবং শপথ না পাশ করানো পর্যন্ত তারা রাজপথে থেকে তাদের দাবি আদায় করবেন বলে কিন্তু তারা আসলে হুঁশিয়ারি করে যাচ্ছেন। সাকিব, আপনার কাছ থেকে আমরা সবশেষ তথ্য জেনে নিচ্ছিলাম। সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে, আমরা যেটি দেখছিলাম। দর্শক, শাহেদুজ্জামান সাকিব এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে নগর ভবনের সামনে থেকে।